গুড মর্নিং ফ্রেন্ডস, আমি অস্মিতা, তোমাদের বন্ধু চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি রেডি হয়ে। তো আজকে একটু বেড়াতে যাওয়ার প্ল্যান আছে। তো কোথায় যাচ্ছি সেটা আবার তোমাদের জন্য একটু সারপ্রাইজ রইলো। কিছুক্ষণ পরে আমি তোমাদেরকে সেটা দেখাবো। আর জায়গাটা দেখে গেস করতে হবে অবশ্যই যে আমরা কোথায় যাচ্ছি। তো সবাই মিলে বেরিয়ে পড়েছি, অনেকজন মিলেই বেরিয়ে পড়েছি, বন্ধু বান্ধব সব বেরিয়ে পড়েছি। তো মেয়েকে খুব তাড়াতাড়ি সকাল সকাল তুলে নিয়েছি, সেই জন্য মেয়ে ঘুমে একেবারে, মেয়ের চোখটা দেখো একদম ঘুমে ঢুলু ঢুলু হয়ে গেছে, তাই না মাম্মা? ঘুম পাচ্ছে তো মেয়ে খুব মানে তাড়াতাড়ি উঠে পড়েছে। তো তুলে দিয়েছি ওকে, বেচারা একদম শান্ত হয়ে ঘুমোচ্ছিল, কিন্তু কোনো উপায় ছিল না ওকে, যার জন্য ওকে তাড়াতাড়ি তুলে নিয়েছি, কারণ সকাল সকাল না বেরোলে পৌঁছানো যেত না ঠিক টাইমে। তো চলো তাহলে আমরা যাওয়া যাক। তো এবার কিছুক্ষণ বাদেই তোমরা, অনেক দূর চলে এসেছি। তো জায়গাটা কি কেউ তোমরা গেস করতে পারছো? মনে হয় না, তার কারণ এগুলো দেখে কিছু গেস করা সম্ভব নয়। এনিওয়েজ আর সাসপেন্স না রেখে আমি বলেই দিই, আমরা এখন যাচ্ছি সুন্দরবন বেড়াতে। সুন্দরবনের জন্য এটাই ঠিকঠাক ওয়েদার সবাই বলে, কিন্তু এবারের ওয়েদারটা একটু অন্যরকম, কারণ মোটামুটি একটু গরমের ভাব চলে এসেছে, একটু কেন বেশ ভালোই গরম হচ্ছে। তো সেই জন্য মানে গাড়িতে আমরা যাচ্ছি, মানে খুবই কষ্ট হচ্ছে, জানি না ওখানে কেমন ওয়েদার থাকবে। তো গাড়িতে তো মোটামুটি এসি লাগছে, বাইরে প্রচণ্ড রোদ। আর কলকাতা থেকে এখানে একটু মনে হচ্ছে টেম্পারেচারটা বেশিই আছে, তো এইদিকে একটু বেশি গরম লাগছে দেখতে পাচ্ছি। অনেক দূর চলে এসেছি, প্রায় সুন্দরবন, মানে প্রায় আমরা অ্যাকচুয়ালি গদখালি থেকে আমরা লঞ্চে উঠবো, লঞ্চে বা নৌকায় উঠবো। এই যে আমরা উঠে পড়েছি নৌকায়, গদখালি এসে গেছি, নৌকায় আমরা উঠে পড়েছি, এখন আমরা নৌকায় যাচ্ছি। তো নৌকায় এই প্রথমবার নৌকায় চেপেছি, মানে এইরকমভাবে এই এত লোক সমেত এরকমভাবে দারুণ একটা এক্সপিরিয়েন্স। আমরা অনেকেই আছি, সবাই মিলে একসঙ্গে আমরা নৌকায় চেপেছি। তো এটা হচ্ছে গদখালি থেকে আমরা এই নৌকাটাতে, স্টিমার যেগুলোকে আমরা বলি, সেটাতে আমরা উঠেছি। এবার এখান থেকে আমরা নামবো, নেমে আবার কিছু একটা করে আমরা যাব, টোটো বা ভ্যানে করে আমরা যাব সেরকমই শুনছি, কারণ আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি এই ফার্স্ট টাইম এসেছি, সেই জন্য জানি না। প্রচণ্ড রোদ, ভীষণ কষ্ট হচ্ছে, মানে নৌকাতে, মানে জলের ওপর যে আছি তার জন্য যে একটু ঠান্ডা ভাব লাগা সেরকম কিচ্ছু নয়, প্রচণ্ড কষ্ট হচ্ছে রীতিমতো, মানে মাথা পুরো ঝনঝন করছে, কারণ রোদটা পুরো এসে পড়ছে মাথার ওপর। তো আমরা এখন যাচ্ছি, এটা টোটোয় করে যাচ্ছি, আমরা এখন গয়াপুর যাচ্ছি, গয়াপুর থেকে আমরা মেন লঞ্চটাতে উঠবো। তো ভীষণ সুন্দর চারিদিকটা, আমি ফার্স্ট টাইম সুন্দরবন এসেছি, তো খুব ভালো লাগছে। ওখানে একটা ঘুঘু দৌড়াচ্ছে, আমার মেয়ের খুব আনন্দ হয়েছে, আমার মেয়েকে আমি বলেছি যে এটা বাগু মামার বাড়ি, তাই তো মাম্মা? হ্যাঁ। তো চারিদিকটা এরকম ফাঁকা, এবার যাচ্ছি। প্রথমে গাড়ি থেকে নেবে নৌকায়, নৌকা থেকে নেবে ভ্যান, ভ্যান থেকে নেবে আবার টোটোয় উঠেছি। তো দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে, বেশ অনেক দিন বাদে ভ্যানে চাপলাম, খুব ভালো লাগলো। এই সমস্ত জায়গায় ঘুরতে এলে এইগুলো ভীষণ ভালো লাগে। প্রচণ্ড জার্কিং হচ্ছে, ভালোভাবে ভিডিওটা তুলতেও পারছি না, এনিওয়ে যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন আবার লঞ্চে উঠবো, লঞ্চে উঠে আবার দেখি কোন আইল্যান্ডে গিয়ে থামি। সুন্দরবনে একটা সুন্দর রিসর্টে আমরা এখন বসে আছি, এই যে আমার মেয়ে আর আমি। মাম্মা, মাম্মা তুমি এখন কি করছো? আমি এখন দোলনা চাপছি। ও যেহেতু প্রচণ্ড দোলনা চাপতে ভালোবাসে, সেই জন্য এখানে এসেই, মানে এই রিসর্টটাতে আমরা আগে যেই দেখেছি দোলনা, ও ব্যাগপত্র না রেখে আগেই চলে এসেছে দোলনা চাপতে। তো মেয়েকে দোলনা চাপানোর জন্য আমিও চলে এসেছি। তো একটু লাঞ্চটা সেরে নিলাম, লাঞ্চটা সেরে নিয়ে আমরা এখন দোলনা চাপছি এখানে। ভীষণ সুন্দর চারিদিক, প্রচুর কিছু দেখেছি, অনেক টিয়া পাখি, ঝাঁক, অনেক কিছু দেখলাম, ভীষণ ভালো লাগলো। এইবার আপাতত দোলনা চাপছি, তারপর দেখবো আবার একটুখানি ঘুরতে বেরোবো। ফাইনালি আমরা বাঘ দেখার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, লঞ্চে করে এখন যাচ্ছি।
চারিদিকে জঙ্গল দেখতে পাচ্ছি, কিন্তু জঙ্গলের বাইরে থেকে যে নেট দেওয়া আছে সেটাও দেখতে পাচ্ছি। তো এইভাবে সবাই এখন বলছে যে এখানে সবাই বলছে যে নেট দেখে নাকি বাঘ খুব ভয় পায়। তো সেই জন্য বাঘ দেখার পসিবিলিটি একদমই নেই। জানি না কারা সুন্দরবনে এসে বাঘ দেখতে পায়, আর আমরা তো আপাতত তো কিছু দেখতে পাইনি। দেখা যাক আমাদের সেই সৌভাগ্য হয় কি না। অবশ্য আমার সেই সৌভাগ্যটা একবার হয়েছে, কারণ আমি এর আগে করবেটের জঙ্গলে আমি বাঘ দেখেছি, ছাড়া বাঘ দেখেছি। কিন্তু সুন্দরবনেই ফার্স্ট টাইম এসেছি, বাঘ দেখার লোভেই এসেছি। তো এখনও পর্যন্ত তো কিছুই দেখতে পাইনি, শুধু চারিদিকে নদীর ওপর দিয়ে যাচ্ছে লঞ্চ যাচ্ছে, আর চারিদিকে শুধু বন। খুব মনোযোগ সহকারে চারিদিকটা দেখছি, তাকিয়ে রয়েছি সবাই, আমরা লঞ্চে যতজন রয়েছি, কিন্তু এখনও পর্যন্ত কিচ্ছু দেখতে পাচ্ছি না। শুধু বাঘ নয়, কুমির টুমির কোনো কিছুই এখনও পর্যন্ত কিন্তু দেখতে পাইনি। লঞ্চে বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আবার বেশ রোদও আছে। তো বেশ অনেক বড় লঞ্চটা, এটা একটা খুব ভালো অভিজ্ঞতা হচ্ছে। এই যে এটা আমাদের পুরো টিম, সবাই আমরা বসে আছি এখানে, সবাই খুব প্রচণ্ড উৎসুক হয়ে বাঘ দেখার জন্য বসে আছে। এবং যার জন্য আমরা কোনো কিছু এখানে গান বাজনা কিছুই করছি না, কিছুই চালাচ্ছি না। তার কারণ বলা হয়েছে যে এগুলো শুনতে পেলে বাঘ নাকি চলে যাবে। তো সেই জন্য আমরা এখন ওয়েট করছি, দেখি বাঘ দেখতে পাওয়া যায় কি না। ফাইনালি আমরা নেমে পড়েছি সজনেখালি। এটা সজনেখালি, এখানে কিছু মানে সুন্দর করে একটা গার্ডেন মতো করা আছে। এটা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে চারিদিকে নেটের ভেতরে কত গাছ গাছালি রয়েছে। তো এইভাবে খুব সুন্দর সাজানো হয়েছে, আর মাঝখানে মাঝখানে একটা করে বাঘের স্ট্যাচু দেওয়া হয়েছে, সেটাও তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আমরা যাচ্ছি এখন, আপাতত একটা বাঁদর ছাড়া কিছু দেখতে পাইনি এখানে। তো দেখা যাক কিছু দেখতে পাই কি না। জায়গাটা খুব সুন্দর, বেশ ভালোই লাগছে যেতে, বেশ ভালোই লাগছে ঘুরতে, কিন্তু প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, যার জন্য খুব কষ্ট হচ্ছে। তো এটা একটা ভিউ পয়েন্ট বলা যায় সুন্দরবনের, তো সেখানেই আমরা নেমেছি দেখতে। সজনেখালিতে আমরা এখন ঘুরতে এসেছি। তো এখানে দারুণ লাগছে চারিদিকে, দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর এখানটা। এই পেছন দিকে লঞ্চে করে আমরা এলাম। এখানে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম লাগছে। ফেব্রুয়ারি মাসে এই ওয়েদার সুন্দরবনে জাস্ট আনএক্সপেক্টেড। তো এখানে পেছনে খুব সুন্দর, এখানে এখনও পর্যন্ত একটা বাঁদর দেখতে পেয়েছি, আর কিছু দেখতে পাইনি জন্তু জানোয়ার বলতে। তো এইবার যাচ্ছি ভেতরের দিকে, ভেতরের দিকে ঢুকছি, যদি কিছু দেখতে পাই, আর যদি কপাল ভালো থাকে তাহলে যদি একটা বাঘ দেখতে পাই। সজনেখালির মধ্যে এটা একটা সুন্দর জায়গা করা আছে, এটা একটা মানে বেশ চৌবাচ্চা মতো করা আছে। তার মধ্যে সবাই বললো এখানে কচ্ছপ দেখা যাবে। তো এখানে দেখতেও পেয়েছি ফাইনালি। এই যে দেখো বন্ধুরা, এই যে দুটো কচ্ছপ এখানে দেখা যাচ্ছে। এর মধ্যে বলছে একটা নাকি মেল কচ্ছপ, একটা ফিমেল কচ্ছপ। মেল কচ্ছপ বলতে যেটা হচ্ছে, যেটার গলার কাছটা কালো, সেটা নাকি মেল কচ্ছপ। আর যেটা একদম নর্মাল এমনি, এইটা যেমন ফিমেল কচ্ছপ, কারণ এর গলার কাছটা কালো না। আর এরকমই আরেকটা কচ্ছপ আছে, সেটার গলার পোর্শনটা কালো, সেটা হচ্ছে মেল কচ্ছপ। তো আবার বেরিয়ে পড়লাম ওখান থেকে, বেরিয়ে পড়ে আবার দেখছি চারিদিকটা খুব সুন্দর গার্ডেন করা রয়েছে, বাঘ কি আসে? কিন্তু প্রত্যেকটা জায়গাতেই পুরো এরকম নেট দেওয়া রয়েছে। চলো 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 দেখছি মামা একটু এগো, মামা একটু এগো। জানি না বাঘটা কিছু আছে কিনা, এখনো পর্যন্ত তো কিছু চোখে পড়েনি। আর এটা জাস্ট কাইন্ড অফ বাঘু মামা গুলোকে দেখ, ছোট ছোট বাঘু মামা, এই যে এই পাশে এরা হচ্ছে ফিশিং ক্যাট। ছোট ছোট বাঘু মামা। সবই এখানে হচ্ছে এই যে ছোট ছোট মানে জাস্ট এমনি স্ট্যাচুর মতো করা আছে, মানে আসল কোনোটাই নয়, সবই নকল দেখছি। তো এইরকম রয়েছে। গাইড দিদি আমাদের সঙ্গে আছেন, কিন্তু ওনার দেখানোর মতো কিছুই নেই। এটা আমরা চলে এসেছি ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারটা অনেকটা ওপরে, অনেকটা সিঁড়ি দিয়ে উঠতে হয়েছে, খুব কষ্ট করে উঠেছি। যদিও আমাদের টিমের অনেকেই নিচে দাঁড়িয়েছিল, আমার মনে হয় তারা খুব চালাকি এবং খুব বুদ্ধিমানের কাজ করেছে নিচে দাঁড়িয়ে থেকে,
কারণ এতটা কষ্ট করে আমরা যারা যারা উঠেছি তারা পুরো বেকার উঠেছি। আমি বাইনোকুলার দিয়ে অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনো দিকেই এই ফাঁকা জঙ্গল ছাড়া দূর দূর পর্যন্ত আর কিচ্ছু দেখা গেল না। তো ফাইনালি আমরা ওপরে উঠলাম, ওপরে উঠে কিছু ছবি তুলে আমরা চলে এলাম। কিছুই নেই ওখানে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে চারিদিকে শুধু এই রকম জঙ্গল, এই এত ওপরে উঠে মানে এই ওয়াচ টাওয়ারটাতে উঠে এতটা সিঁড়ি ভেঙে উঠে আমরা শুধু দেখতে পেলাম যে এই চারিদিকে শুধু জঙ্গল রয়েছে। তো আমার মনে হয় এর থেকে যারা নিচে দাঁড়িয়েছিল তারা একদম ঠিক কাজ করেছে, বুদ্ধিমানের কাজ করেছে, কারণ এখানে কিছুই প্রায় দেখার নেই। ফাইনালি আমাদের সমস্ত ঘোরা কমপ্লিট হয়ে গেছে, তো এখন বাড়ি যাবার পালা। বাঘ তো দেখতে পেলাম না, সুন্দরবন আসা যেটার জন্য সেটাই হয় না, বাঘ দেখা তো আর সবসময় সকলের ভাগ্যে হয় না। তো সেই জন্য এখন যাই হোক, ঘুরলাম, ভালো লাগলো, জায়গাটাই প্রথমবার এসেছি। তো এখন আমরা বাড়ি ফিরছি। ব্লগটা এখানেই শেষ করছি, আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে। প্লিজ পারলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।